আপনি কি জানেন আপনি একটু বদ? কি বললেন আমি বদ মানে? তাহলে বলতে চাচ্ছেন আপনি বদ না? আমি বদনা, কলসি, হাড়ি, পাতিল, লেপ তোষক কিছুই না। আমি একজন সাধারণ ফ্ল্যাটবাসীদের একজন। খুব তো বড় বড় ভাষণ দেন। অ্যাপার্টমেন্টের নির্বাচনের আগে আপনি আমাদের সম্মানিত 2 প্রার্থীর বিরুদ্ধে অ্যাপার্টমেন্টের সাধারণ বাসিন্দাদের খেপাইছেন কেন? আমি খেপাই নাই তো। দেখেন, আগের যে সভাপতি ছিল তারা কিন্তু অনেক অনিয়ম করছে এবং তাদের উদ্দেশ্য এবারও সেম, যে এবার সভাপতি হলে আরো বেশি অনিয়ম করবে। এটা তো আর মিথ্যা না। খুব বড় বড় লেকচার দেন। আপনাকে আমার ভালো করে চেনা আছে, সুযোগের অপেক্ষা সবাই সদ্ব্যবহার করে। আপনি কি বুঝাতে চাইতেছেন বলেন তো? এই সভাপতির চেয়ারে বসলে আপনি যে অনিয়ম করবেন না তার প্রমাণ কি? কি প্রমাণ চান আপনি? আচ্ছা, আপনি যদি আমার ঠিকঠাক একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে আপনি এই চেয়ারে বসলে অনিয়ম করবেন না। আপনার প্রশ্নটা করেন। ধরেন একই সাথে হসপিটাল এবং স্কুল 2 জায়গায় আগুন লাগলো, সবার আগে আপনি কোথায় আগুন নিভাতে যাবেন? স্কুল এবং হসপিটাল, কঠিন প্রশ্ন। কঠিনের কিছু নেই, আপনি সঠিক উত্তর দিয়ে প্রমাণ করেন যে আপনি সৎ, জ্ঞানী এবং মানবিক একটা মানুষ। সবাই তো খুব বড় বড় লেকচার দেয়, ইদানিং ফেসবুকেও তো অনেক লেকচার যোদ্ধাদের পাওয়া যাচ্ছে, কিন্তু কাজের বেলায় ঠন। নেন এবার আমার প্রশ্নের উত্তর দেন। আমি সবার আগে হসপিটালে যাব। ও আচ্ছা, তার মানে আপনি স্কুলের বাচ্চাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে আগুনে পুড়িয়ে মারতে চান? তাদের প্রতি আপনার কোনো দায়িত্ব নেই? ভবিষ্যৎ প্রজন্মকে যদি পুড়িয়ে মারেন তাহলে দেশের ভবিষ্যতে কি হবে? আপনি না প্রচুর মারপ্যাচ দেন। তাহলে আমি সবার আগে আমি স্কুলে যাব, বাচ্চাদেরকে আগুন হাত থেকে রক্ষা করব। আচ্ছা, সেম প্রশ্ন যদি আমি করি, আপনি কোথায় আগে যাবেন? আমি তো আগুন নেভাবই না, ভিডিও করব। হ্যাঁ, সেটা স্বাভাবিক তো। কারণ আমরা বাঙালিরা এই সময়টাতে না আমরা এরকমই কাজ করি, যে আগুন লাগুক, ধ্বংস হোক, যাই হোক, আমরা ভিডিও করব, ফেসবুক পেজ সব কিছুতে দেবো, ডলার কামাবো, মানে ভিউর ব্যবসা আর কি। হচ্ছে, থামেন, অনেক লেকচার দিচ্ছেন। আমি ফান করছি। সবার আগে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিব, তারপর আমার বন্ধু বান্ধবকে ফোন দিব, গিয়ে এক একজনকে এক এক জায়গায় পাঠাবো, যেন সব জায়গায় আগুন নেভানো একই সাথে সম্ভব হয় এবং মানুষের জীবন বাঁচানো যায়। চমৎকার। মানে আপনার বুদ্ধির তারিফ করতে হয়, আপনি আসলে একজন বুদ্ধিমতী। আপনার বুদ্ধির কাছে আমি হার মানলাম। ও আচ্ছা, এখন চমৎকার মনে হচ্ছে। নারীর বুদ্ধির কাছে মাথা নত করতে লজ্জা হচ্ছে না? কিছুক্ষণ আগে তো চম্পাকলি আপার নারী নেতৃত্ব নিয়ে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করছিলেন। এই জন্য সরি, আমি আসলে আমার উচিত হয়নি এই নারী নেতৃত্ব নিয়ে কথা বলা। শুনেন, পৃথিবীতে যেমন নারীর পুরুষের প্রয়োজন, তেমনি পুরুষেরও নারীর প্রয়োজন। সবাই একে অন্যের পরিপূরক। আমাদের বিদ্রোহী কবি একটা কথা বলেছিলেন, মনে আছে? বলেন তো শুনি। পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাহ, মনে থাকে যেন। ঘরে নারী এলে যথাযথ সম্মান করবেন। ঠিক আছে, আসি।